বাতাসে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। তেলের ডব পানিতে পড়ে গেছে। ওই সাম্পান ঘোরা, তুই বই। সবসময় হাঙ্গামা বাতাস। গায়ে হাত পায়ে তো মনে হচ্ছে পানি আইছে। দেরি না কইরা ক্লিনিক আসা শুরু করে। আপনার নৌকার কাহিনী শোনান। তুই গড়ানোর পর থেকে পুলানোর কপালে করে কুখা লাগে গেছে। ওস্তাদ সামনে টমটম আছে, দেখি কই লাগছে। আপনি কিন্তু আমাকেও বলতে পারেন। আচ্ছা, আমাদের এখানে একজন আপা আছে, আপনি আসুন আমার সাথে। আপনি আগান, আমি আইতাছি। ব্যাগটা আমারে দাও। উনি একটু আপনার সঙ্গে কথা বলবেন। আপা ওই চেয়ারটাতে বসে। আপনার নামটা? দীপা। কিরে, খুশি খুশি লাগতেছে? দাও মারলি? দাও না মা, ফাও। কিন্তু ফাও হইলেও এই খুশির দাম লাখ টাকা। সাইকেল উঠবা? হুম? সাইকেল উঠবা? না। হাইটটা যাইবা? চলো তোমার বাড়ি পৌঁছে দিই। আচ্ছা। হাবিব, হাবিব, এ তো বাড়িতে নাই। আজ রাতের মধ্যে আমার দেখা করতে কইবা। আমার কাছ থেকে অ্যাডভান্স এসে ব্যাপারে নাই উঠছে। ওর ঘরে কয়টা মাথা আছে আমি দেখে সারমু। এখনো ব্যথা করতেছে? না। কইলা না তো কেমন আছো? সাসি কেমন আছে? মা এখনো খালি যাও ভাত খায়। আপনি আর কতদিন এরকম থাকবেন? আপনি যান,
ইসমাইল রে, গায়ে তেল বেশি হইছে। তরে আমি বুঝামো কত দানে, কত তেলে কত জল। এসব সাইডে দাউন যায় না। তাহলে তো তরেও সারণ লাগে। অন বউ, আর এর মধ্যে চাল ফুটানি আর গলার মধ্যে ধান ঢোকানি এক কাজ না। সামনে পেট বাড়বো একটা, সংসার কেমনে চলবো হেই খেয়াল আছে। কিরি কান্দুস কে? হ্যাঁ, তুমি যে মায়ের খাও, তোমার বেদনা লাগে না? পয়লা দুই একটা লাগে, এরপরে লাগে না। দে দে, মালিশ দে, মালিশ দে। বিসমিল্লাহ রে। তুমি বলে মানুষ খারাপ না, কি হয়েছে তোর? কি আর হইব, মনে চাইলো তাই কইলাম। তোমার মনে চায় না? আমার মনে কি চাইবে? আমারে কিছু কইতে। হ্যাঁ, চাই তো। তোর কি জানি একটা হয়েছে, আমি ধরতে পারতেছি না। তুমি কোনোদিনও ধরতে পারবে না। হ্যাঁ, আমি মা হমু। কেডাই কইলো তোরে? কেডাই কইলো? মায়া মানুষ এমনি বুঝতে পারে, কারো কন লাগে না। হোক, হের বাদে এখন থেকে নিয়ম করে ক্লিনিকে যাইতে হইব। তুমি লয়ে যাইবা তো? হ, জামু। তোমার হাতে কি হয়েছে? টমটম উল্টে গেছিল। টমটম চাইরে সাইকেল ভাড়া নিছ? এর লেগেই তো কই যে এত দেরি হয় কেন? খাও, ভাত খাও। মারে, লেখাপড়া তো করছোস, এরম আর কয়দিন? আমার বড় চিন্তা হয় রে মা। মা, তোমরা যা কইছো আমি তাই শুনছি, কোনো কিছুতে না করি নাই। অহন তোমরা কি চাও? কি আর সামো, বাপ মা তো সব সময় পোলা মায়ের ভালোই চায়। মা,
আজকে আমার রিপোর্ট আনতে স্বাস্থ্যকেন্দ্রে যাইতে হইব। দীপার মা, দীপার মা, মাগো, রে বউ, কি হলো তোর? মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে মা। বুঝি বুঝি, সবই বুঝি। এগুলো হইলো কামচুরির ধান্দা। ওসব টাল বাহানা বাদ দিয়ে কাম শেষ কর। শরীর গতর জানার আমগো নাই। কইতে কামচুর নিয়ে পড়ছে আমার ঘরে। ওই যে মাইসে কয় না, ঢোল আর ঘরের বউ সব সময় এখন লাগে বাড়ির উপরে, নাইলে সবার চরিত্র ঠিক থাকে না। ঠিকই কয়। ওষুধগুলো নিয়মিত খাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই কেমন আছেন? জি ভালো আছি, বাজারে আইছিলাম, মনে করলাম আপনার লগে দেখা করে যাই। আপনার পা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। মারে যা হওয়ার হইব, চিন্তা করিস না। তবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? মাশাআল্লাহ, সুখবর আছে, আপনি তো নানি হতে যাইতেছেন। পেটে ভালো কিছু না পড়লে মুখে তিতো আসে বউ। দেখি হা করো তো। কেন, কি করবা? হা করো। না হুম, না, এখানে 2-3টা বলার ছবি আছে, দীপারে দেখাও। কোনো বলারে পছন্দ হইলে আমরা জানাই। দীপার পেটে বাস্তা। তোমার কেটাই করলো? ডাক্তার রিপোর্ট দেখা কইছে তুমি যেটা জানছো জানছোই, এই বিষয়টা দুনিয়া আর কেউ যেন না জানে। কিন্তু এই জিনিস আমি যা কইলাম সেটাই। তোমার মেয়েরে কইবা ছবি দেখে তাড়াতাড়ি জানাইতে।
কি হয়েছে মা? এমন করে কাঁদতাছো কেন? সবই আমার কপাল, এছাড়া আর কি কমু, কারে দোষ দেব? আল্লাহ মানুষের কত কি বিপদ দেয়, আমার এমন একটা অসুখ দিত আমি মরে যাইতাম। এটাই ভালো ছিল, এটাই ভালো ছিল। কি চিন্তা ভাবনা করছিস কিছু? কি ঠিক করলি? আমি পারুম না চাচা। কি ছাগলের মতো প্যাপে করতেছস? পারুম না, একবার কইরা দেখ, তারপর তোর মন চাইলে করবি, নাহলে করবি না। আরে পয়লা পয়লা নিজের কাছে একটু খুঁতখুত লাগে। এই আমি এককালে কত কিছু করছি না? চাচা, আপনারে মান্যগণ্য করি। আপনি যখন কইতেছেন শোন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ডাক্তার সাহেব, এরকম কোনো ট্যাবলেট আছে আগাম খেয়াল হইলে মায়ের গুতা খেলে আর কোনো ব্যথা লাগবো না? আছে? আপনি মতিচোরা, আমি মতিচোরা, তাই পদবি পাল্টামো। কয়দিন পর মানুষে কইব মতি ডাকাইত। মতি ভাই, এসব বাদ দেন। ভালো কাজে আয় একটু কম হলেও শান্তি কিন্তু অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, ভাইবা দেখি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওই ব্যাগে 1 কেজি মাছ তোর। এই ইসমাইল এদিকে। এই বরফ দে, বরফ এই দে, ব্যাগটা দে। যা যা বাড়ি যা যা। লো পানিটা খেয়ে লো। কি এর পানি আম্মা? তুমি যে কও মাঝে মধ্যে ঝাপসা দেহ হেল লাইগা, এইসব বুঝনের ক্ষমতা তো তোমার নাই। মধুপীরের পানি পরা আনছি, হ্যালো। তোমরা তো সব এখন হইছো একজন লাটের বাট। আমরা যখন পুয়াতি হইছি, আমাকে মা চাষিরা এই পীরের তাবিজ ওই পীরের কবজাই না শরীর বাইন্দা ফেলাইছে। জিন ভূতের কোনো রাস্তা ছিল না বাড়ির 30 মানার ভিতরে ঢোকে। লো হ্যালো হ্যালো।
কি করেন কি করেন? ওই মাইয়া তুমি যখন তখন আমার বাড়িতে হাজির হও কেন? হ্যাঁ, খালাম্মা, আমি আপনার অনেক সম্মান করি। আপনার পোলার বউয়ের হাতে পায়ে পানি জমা যাইতেছে, অবহেলা করণ ঠিক না। আরে এগুলি কিছু না, পুয়াতিকালে ওর মৃত্যু একটু হয়। সবার হয় না খালা, যাদের হয় তাদের জন্য অনেক বিপজ্জনক। তুমি আমারে বুঝ দিতে আইসো না, যাও যাও আমার বাসা থেকে। তোমার চাইতে কইছি না, যাও। জানিস, আমার একটা খালাতো বোন আছে, তার ছেলেটা এখন 4 বছরে পড়ছে। এগুলো বাদ দে তো, ভালো লাগতেছে না। দীপা, আপনি বাড়ি যান। বাপ, যে কামাই করস, টাকা পয়সা যাই পাস, একটু হিসাব কইরা খরচ করিস, সামনে দরকার পড়বো। মা, টাকা পয়সার চিন্তা আমারে করতে দাও। চিন্তার কি আর শেষ আছে রে বাপ? ফের যদি আগের বারের মতো নুরির কোনো অঘটন ঘটে যায়। এসব অলক্ষণের কথা কইও না তোমার। যাও।